আমরা দেখছি 8ই আগস্ট আরজি করে যে ঘটনাটি ঘটেছিল, পৈশাচিক ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় বেরিয়েছিলেন প্রতিবাদ করে যে ফাঁসি চাই দোষীর। 48 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় যে ঘটনাটা ঘটিয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এখনো ওই বিচার প্রক্রিয়া চলছে। আজকে আমি মঞ্চ থেকে অনুরোধ করছি, যারা ওই আরজি করে ঘটনার পরে যারা রাস্তায় নেমেছিলেন, আপনারাও আসুন, আপনারাও রাস্তায় নেমে বলুন যে অপরাজিতা বিলকে রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হবে, কেন্দ্রীয় সরকারকে অপরাজিতা বিল সিগনেচার করানোর জন্য রাষ্ট্রপতির কাছে ভূমিকা নিতে হবে। এই কারণেই কিন্তু আজকে প্রতিবাদ সভা। আজকে ডাক্তারবাবুরা আসুন না, ডাক্তারবাবুরা আসুন, রাস্তায় আসুন, বেরোন, বলুন যে অপরাজিতা বিল কেন স্বাক্ষর করছে না। এই কাজটা সবাই করতে হবে, সবাইকে মিলে আমাদেরকে এই প্রতিবাদটা করতে হবে। তাহলেই কিন্তু এই আওয়াজটা দিল্লিতে যাবে, রাষ্ট্রপতির কানে যাবে, তখনই উনি স্বাক্ষরটা করবেন। আর স্বাক্ষর করার পরে আমি দায়িত্ব নিয়ে বলছি, কারো ক্ষমতা হবে না এই দুঃসাহস করার যে কাউকে ধর্ষণ করব, খুন করব, কেন তার নিজেরও ফাঁসির প্রাবধানটা ওর মধ্যে আছে। আজকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় আসছে 2011-তে। আপনারা অনেক এখানে স্বনির্ভর গোষ্ঠীর আছেন সেলফ হেল্প গ্রুপের, তার আগে সেলফ হেল্প গ্রুপ বলে কেউ জানতো না। আপনারা সবাই নিজের পায়ে দাঁড়িয়েছেন, উপার্জন করছেন। আমরা বিভিন্ন মেলায়, বাংলা আমাদের গর্ব, সবল আমরা বিভিন্ন মেলায় আপনাদের স্টল আমরা দেখি, তা আপনারা তো কাজ করছেন। এর আগে মাত্র পশ্চিম বাংলায় 12টা মেডিকেল কলেজ ছিল, 2011-র আগে খালি 12টা মেডিকেল কলেজ, সেখানে আজকে 35টা মেডিকেল কলেজ আছে, 35টা। যেখানে 1000 মেডিকেল সিট ছিল, আজকে 4725টা মেডিকেল সিট আছে। আজকে ইসলামপুরে সুপার স্পেশালিটি হসপিটাল চালু হয়েছে, এরকম 43টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে গোটা রাজ্যে, 43টা। আজকে দেখুন ইসলামপুরে ডায়ালিসিস হচ্ছে। আমরা কয়েকদিন আগে শুরু করেছি ডায়ালিসিসটা। রোগীদের শিলিগুড়ি যেতে হতো, কিশোরগঞ্জ যেতে হতো ডায়ালিসিস করার জন্য। আজকে ইসলামপুর হাসপাতালে ডায়ালিসিস হচ্ছে, ইসলামপুর হাসপাতালে সিটি স্ক্যান হচ্ছে। আজকে চিকিৎসাটা কত উন্নত। এখন আর মানুষ নার্সিংহোম যেতে চায় না। গরিব মানুষ কোথা থেকে নার্সিংহোমে যাবে? ওর কাছে পয়সা কোথায় নার্সিংহোমে যাওয়া? তাকে তো হাসপাতালেই আসতে হবে। মানুষ ভাবতে পারতো না যে হাসপাতালে গিয়েও সিটি স্ক্যান হবে। বামফ্রন্ট সময়কার বলছি, কয়েকটা পে বেড থাকতো। চিকিৎসা অবস্থাটা খুব খারাপ ছিল। আজকে স্বাস্থ্যসাথীতে কার্ড আছে, আপনারা সুবিধা পাচ্ছেন স্বাস্থ্যসাথীর, কন্যাশ্রী, রূপশ্রী, কত সবুজ সাথী, কত সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আজকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা করে। অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভান্ডার কেন দিচ্ছে? সব নিজের নিজের রাজ্যে আবার দিচ্ছে। কোথাও নাম দিয়েছে লাডলি বহন, কোথায় লাডলি বেটি, কিন্তু সবাই দিচ্ছে। দেওয়ার প্রয়োজন আছে যে গরিব যারা আছেন তাদের সেটাতে অনেক সুবিধা হয়। বিশেষ করে মহিলারা যদি এই লক্ষ্মী ভান্ডারের টাকা মহিলারা যখন পাবেন, তখন ওনাদের অনেক সবসময় স্বামীর কাছ থেকে চেতে হয় না শাড়ির টাকাটা, কারণ ওনারা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওনাদের অ্যাকাউন্টে ঢুকেই যাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পরে এত কাজ করেছেন মহিলাদের জন্য, তারপরেও এত বিতর্ক কিসের? ভাই আপনারা আসুন, আমি সবাই আজকে এই মঞ্চ থেকে একটাই আহ্বান করছি, এই যারা যারা আরজি করে নিয়ে নেমেছিলেন রাস্তায়, তাদের সবার কাছে অনুরোধ, করজোড়ে অনুরোধ করছি, আপনারাও আসুন, আপনারা সবাই আওয়াজ তুলুন যে রাষ্ট্রপতিকে অপরাজিতা বিল 2024 স্বাক্ষর করতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়